নমস্কার বন্ধুরা, শীতকালে তো আমরা চপ, সিঙ্গারা, পকোড়া খেতে ভীষণ পছন্দ করি। তো আজকে আপনাদের সঙ্গে খুবই টেস্টি একটি পকোড়া রেসিপি শেয়ার করব। খেতে যেমন সুস্বাদু হয়, তৈরি করাও ভীষণ সহজ। একদম অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে এই পকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই পকোড়াগুলো তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। আপনারা চাইলে বাজারে কেনা ব্রেড ক্রাম্বস দিয়েও তৈরি করতে পারেন। তো আমার ঘরে একটা ব্রেড ছিল, সেটাকে আমি টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর ড্রাই রোস্ট করে নিয়েছি। তো দেখুন ঠিক এইরকম ঝরঝরে হবে। আপনারা চাইলে ড্রাই রোস্ট ছাড়াও কিন্তু এই পকোড়াগুলো বানাতে পারবেন। এখন একটা বাটির মধ্যে এই 1 কাপ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। এখানে হাফ কাপ বলতে 3 টেবিল স্পুন বেসন হবে। আপনারা চাইলে বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারবেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি। তারপর দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন, আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন, বা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা কিউব আদা। তো বন্ধুরা, যখন আমি ঘরে আদা কিনে আনি তখন এরকমভাবে আদা স্টোর করে রাখি। প্রথমে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে এরকম ট্রের মধ্যে অল্প অল্প পেস্টটা দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। এইভাবে রাখলে কিন্তু 1 মাস পর্যন্ত আদা ভালো থাকে। এখন আমি একটা কিউব আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। খুব ইজিলি কিন্তু হয়ে যায়, আর খুব সহজে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আদা কিন্তু একদমই পচে যাবে না। আপনারা এমনিতেই আদা গ্রেট করে দিতে পারবেন, বা একটু থেতো করেও দিতে পারবেন, বা আদার পেস্টও দিতে পারবেন। এখন একটা বড় সাইজের সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা যদি পকোড়াগুলো আরেকটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে নিয়ে নেবেন, আর ব্রেড ক্রাম্বসের পরিমাণটাও বাড়িয়ে নিয়ে নেবেন। এখন হাফ টিস্পুন দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। আমি ঘরেই এই ভাজা মশলার গুঁড়োটা তৈরি করে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আবারও বলছি, আপনারা যদি পকোড়াগুলো আরেকটু বেশি করে তৈরি করেন তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। তো আমি এখানে একটা ডিম দিয়ে এই পকোড়াগুলো তৈরি করে নেব। এখন ভালো করে সবগুলো উপকরণ প্রথমে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নেওয়ার পর এই উপকরণটা কিন্তু একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তাই এখানে আমি 1 কাপ জল অ্যাড করলাম। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো। ম্যাগি মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে অল্প একটু চাট মশলার গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারবেন। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হবে তখন আপনারা এরকম ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে দেবেন। আপনারা ছোট বা বড় যে কোনো আকারে কিন্তু দিয়ে দিতে পারবেন। আমি একটু ছোট করেই পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে পকোড়া বানিয়ে আপনারা চায়ের সঙ্গে বা একটু সসের সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এক এক করে আমি সবগুলো পকোড়াই দিয়ে দিলাম। আর একসঙ্গে সবগুলো পকোড়া ভাজা যাবে না, তাই আমি দুটি পেঁচে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলোর মধ্যে যখন এরকম কালার চলে আসবে তখনই আপনারা উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই পকোড়াগুলোর উপরটা একদম ক্রিস্পি হবে আর ভেতরটা একদম সফট হবে। তো দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন একইভাবে সবগুলো পকোড়াই আমি ভেজে নেব। তো ভালো করে তেল ছেঁকে নামিয়ে নিলাম। আপনাদের কাছে এই পকোড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি অল্প কিছু শুকনো লঙ্কা ভেজে সার্ভ করে নিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ভেজেও সার্ভ করতে পারবেন। এইভাবে বাড়িতে তৈরি করবেন। খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।